নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বাবুসোনা ডিজিটাল ইউটিউব চ্যানেল। বাবুসোনা ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ইজিপে মাস্টার ডিস্ট্রিবিউটর ওয়েস্ট বেঙ্গল। আমার লোকেশান কিন্তু বনগাঁ, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। আমার অফিস বনগাঁতে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা একটি নতুন রিটেলার আইডি ডিস্ট্রিবিউটর থেকে বা মাস্টার ডিস্ট্রিবিউটর থেকে পাওয়ার পরে ইজি পেতে কিভাবে আপনারা কেওয়াইসি করবেন সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এবং আপনাদের কেওয়াইসি করার পরে, কেওয়াইসি অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদের কিন্তু রিটেলার পোর্টালে ফার্স্ট টাইমের জন্য এরকম অ্যাপ্লাই ফর বিসি ব্যাংকিং সার্ভিস লেখা আসবে। তো একটা জিনিস বলে দিই, আপনারা কিন্তু কেওয়াইসি আপনাদের যে দোকান রয়েছে সেই দোকানে বসেই কিন্তু কেওয়াইসি করবেন। কেওয়াইসি কিন্তু অর্ধেক কেওয়াইসি আপনারা দোকানে বসে এবং বাকি অর্ধেক কেওয়াইসি আপনারা বাড়িতে বা অন্য কোথাও বসে কিন্তু করবেন না। তাহলে কিন্তু কেওয়াইসি মিসম্যাচ হবে এবং কেওয়াইসি কিন্তু অ্যাপ্রুভড হতে সময় লাগবে এবং রিজেক্ট হওয়ার চান্স থাকবে। তো কেওয়াইসি অ্যাপ্রুভড হওয়ার পরে এরকম অ্যাপ্লাই ফর বিসি ব্যাংকিং সার্ভিস ক্লিক হেয়ার লেখা আসবে। তো ব্যাকগ্রাউন্ডে দেখবেন আপনাদের বিসি ব্যাংকিং ডিটেলসটা দেখাচ্ছে কি কি কাজ আপনারা করতে পারবেন। এবং এই বিসি ব্যাংকিং অ্যাক্টিভ করার জন্য কিন্তু আপনাদের 299 টাকা চার্জ কাটা হবে একবারের জন্যই। তারপরে কিন্তু আর কোনো চার্জ কাটা হবে না। এবং এই বিসি ব্যাংকিং অ্যাক্টিভ করার পরে আপনারা ফার্স্ট এইপিএস যখন ক্যাশ উইথড্রল করবেন, সেটা যে কোনো টাকা হতে পারে, 500 টাকা, 1000 টাকা। ফার্স্ট যখন ট্রানজ্যাকশান করবেন সেই ট্রানজ্যাকশান থেকেই কিন্তু আপনাদের 299 টাকা ডিডাক্ট হবে। ফার্স্ট টাইমের জন্য কিন্তু আপনাদের ওয়ালেটে কোনো ব্যালেন্স ভরা লাগবে না। আপনারা এইপিএসের মাধ্যমে যে ফার্স্ট ট্রানজ্যাকশানটা করবেন আপনাদের নতুন রিটেলার আইডি হওয়ার পরে, সেই ট্রানজ্যাকশান থেকেই কিন্তু 299 টাকা চার্জ কাটা হবে। তো চলুন এখন দেখে নিই আপনার রিটেলার আইডি পাওয়ার পরে, কেওয়াইসি করার পরে অ্যাপ্লাই বিসি ব্যাংকিং অর্থাৎ বিসি ব্যাংকিং কীভাবে অ্যাক্টিভেট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা যাক। তো এখানে ক্লিক হেয়ার লেখা রয়েছে, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পরে কিন্তু এখানে লোকেশান দেখাবে। লোকেশান দেখানোর পরে এখানে কিন্তু ইংলিশ সিলেক্ট থাকবে। তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনার রিটেলার আইডি, নাম, আধার নাম্বার এবং প্যান কার্ড নাম্বার শো করবে। তারপরে এখানে কিন্তু প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি কিন্তু এখানে বসাতে হবে। তো আপনাদের কিন্তু এখানে ওটিপিটি বসিয়ে দিতে হবে। আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। তো ওটিপি বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু দেখবেন এখানে বিসি ব্যাংকিং রেজিস্ট্রেশন স্ট্যাটাস সাকসেস হয়ে যাবে এবং এখানে আবার নতুন করে লগ ইন করতে বলবে। তো এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আবার নতুন করে লগ ইন করতে বলবে। তো চলুন আমরা আমাদের রিটেলার আইডিটা নতুন করে লগ ইন করে নিই। তো দেখুন তো দেখুন আমাদের কিন্তু বিসি ব্যাংকিংটা অলরেডি চালু হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এই অ্যাক্টিভেশনের যে চার্জ সেটা কিন্তু আমাদের ফার্স্ট ট্রানজ্যাকশানে কাটবে 299 টাকা। এখান থেকে যদি আপনারা এইপেস উইথড্রলে ক্লিক করেন, আপনারা কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অথবা এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু আপনারা এইপিএস থেকে টাকা উইথড্রল করতে পারবেন। তো আপনাদের কিন্তু আমি একটু দেখিয়ে দিই, আপনাদের কিন্তু এই ওয়ালেটে কিন্তু কোনো টাকা আগে থেকে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা বিসি ব্যাংকিং অ্যাপ্লাই করার পরে কিন্তু বিসি ব্যাংকিং এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভেশনের যে চার্জটা সেটা কিন্তু আপনাদের এই এইপিএস থেকে যখন ফার্স্ট ট্রানজ্যাকশান করবেন বা ফার্স্ট কাস্টমারের উইথড্রল করবেন, তখন কিন্তু 299 টাকা সেই এইপিএস ট্রানজ্যাকশান থেকে অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে যাবে এইপিএস থেকে বিসি ব্যাংকিং চার্জের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ালেটে কোনো টাকা আগের থেকে রাখার প্রয়োজন নেই। তো এখানে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অথবা এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক যেটা ইচ্ছা দিয়ে কাজ করতে পারেন এবং যখন যেটা সার্ভার প্রবলেম থাকবে তখন কিন্তু অন্যটা দিয়ে কাজ করতে পারবেন। তো এখানে দেখুন ফ্রি ভয়েস অ্যালার্ট রয়েছে, ফ্রি 2FA রয়েছে। মানে আপনারা প্রত্যেকদিন ফ্রি 2FA পাবেন, মানে প্রত্যেকদিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে পারবেন আপনাদের ক্যাশ উইথড্রল বা ক্যাশ ডিপোজিট বা এইপিএসের কাজ করার জন্য, যেটা আমরা ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রত্যেকদিন ঢুকি সেটাকে বলে 2FA। তো আপনারা প্রত্যেকদিন ফ্রি 2FA পাবেন এবং এখানে কিন্তু ফ্রি ভয়েস অ্যালার্ট রয়েছে। তারপর আপনারা কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অথবা এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক যে কোনোটা দিয়ে করতে পারেন। তো আমি এনএসডিএল
এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ক্লিক করছি। তো এখানে কিন্তু অ্যালাউ করতে বলবে এবং এখানে একটা জিনিস বলে দিই, এখানে আপনারা অনেকেই ভুল করছেন। সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে প্রথমে দেখুন বাই ইউজিং বায়োমেট্রিক অথবা ইউজিং ফেস অথ, মানে আপনারা বায়োমেট্রিক দিয়েও কিন্তু অ্যাক্টিভেশন করতে পারেন অথবা কিন্তু ফেস দিয়ে অ্যাক্টিভেশন করতে পারেন। বাট এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা কিন্তু বর্তমানে ফেস দিয়ে অ্যাক্টিভেশন করতে পারবেন না, কারণ এখন কিন্তু আরবিআই থেকে এনসিপিআই থেকে কিন্তু ফেস ডিটেকশান কিন্তু যে কোনো পোর্টালে বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বায়োমেট্রিক ডিভাইস লাগবেই এবং প্রথমে কিন্তু আপনাদের ডিভাইস সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমার কাছে মান্ত্রা ডিভাইস রয়েছে, আমি সেই ক্ষেত্রে মান্ত্রা ডিভাইস সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে আপনাদের বিজনেস নেচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে বিজনেস নেচারটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ডিজিটাল ব্যাঙ্কিং সার্ভিস সিলেক্ট করে নিচ্ছি। এছাড়াও বিভিন্ন আপনার এখানে অপশান রয়েছে, তো আপনারা যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবেন। তো আমি জাস্ট একটা ইনকাম দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো চলুন আমরা আমাদের যে মান্ত্রা ডিভাইস আছে সেটা কিন্তু আমাদের ফোনের সাথে একবার অ্যাটাচ করে নিই। তো দেখুন আমরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগানোর পরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা প্রথমে আমাদের ফোনের সাথে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা অ্যাড হয়ে গেল এবং অ্যাড হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে সাবমিটে ক্লিক করব এবং আপনারা কিন্তু মনে রাখবেন আপনাদের কিন্তু ফেস দিয়ে আপনারা কিন্তু এইপিএস অ্যাক্টিভ করতে পারবেন না, আপনাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগবে। যে কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হতে পারে। তো আমরা মান্ত্রা দিয়ে করছি, আমাদের কিন্তু মান্ত্রা ডিভাইস অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, যে কোনো বিজনেস আপনাদের টাইপ সিলেক্ট করতে পারেন, অ্যানুয়াল ইনকাম যে কোনো সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু মান্ত্রা ডিভাইস অ্যাটাচ করার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমি এখান থেকে ফিঙ্গারটা দেব। ফিঙ্গার কিন্তু সাকসেস দেখিয়েছে এবং আমাদের এখানে কিন্তু যে এইপিএস সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এবং এখানে আবার সিলেক্ট ডিভাইস করতে হবে। তো এখানে আমরা মান্ত্রা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে সাবমিটে, এগুলো পরপর আপনাদের সব প্রসেস চলে আসবে। ভেরিফাই ইউর আইডেন্টিটি ইউজিং টু ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA, অর্থাৎ আমরা কিন্তু এখন 2FA করছি, যেটা আপনাদের প্রত্যেক দিন লাগবে। সেই 2FA কিন্তু আমরা এখান থেকে করে দিচ্ছি। তো আমাদের কিন্তু অ্যাক্টিভেশন হয়ে গেছে এবং আমরা এখন 2FA করছি। তো সাবমিটে ক্লিক করলাম, করার পরে কিন্তু ভেরিফাইং হচ্ছে। ভেরিফাইং হওয়ার পরে কিন্তু আপনাদের এইপিএস পুরোপুরি চালু হয়ে যাবে। তো এখন আবার আমরা মান্ত্রাতে ফিঙ্গারপ্রিন্ট দেব। তো দেখুন ফিঙ্গারপ্রিন্ট একটা টাক করে আওয়াজ হলো এবং ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হয়ে গেছে এবং আপনাদের কিন্তু এখানে দেখুন এইপিএস কিন্তু চালু হয়ে গেল। তো এইবার কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ব্যাংকের কিন্তু এইপিএস থেকে টাকা তুলতে পারবেন। তো টাকা তোলার সাথে সাথে কিন্তু ফার্স্ট ট্রানজ্যাকশানে আপনাদের কিন্তু 299 টাকা কেটে নেবে। তো এই ছিল প্রসেস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের থেকে কিন্তু আপনারা ইজিপের ডিস্ট্রিবিউটর আইডি এবং রিটেলার আইডি পেয়ে যাবেন এবং যাবতীয় কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন। তো আমাদের সাথে জুড়ুন এবং আমাদের কাছ থেকে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। সমস্ত রকমের যা প্রবলেম হবে আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ এবং সকলে ঠিকঠাকভাবে কেওয়াইসি করবেন।